হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, এটা ছিল কালকের ভিডিও। কালকে সোমবার ছিল। সোমবার দিন আমাদের বাড়ির মায়ের ভাসান হয়েছে, কারণ সামনে শুক্রবার রাস পূর্ণিমার দিন আমাদের বাড়িতে মায়ের পুজো হয়। তো দশমীতে আমাদের মায়ের ভাসান হয়। তাই আগের যে মা ছিল তাকে ভাসান দিতে আমরা আজকে সব প্রস্তুতি করছি। তো দেখো, আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজনে মিলে নিয়ে গেল ঠাকুর। আর আমাদের বাড়ি থেকে নদী যেহেতু অনেকটা দূরে, তাই আমরা নদীতে ভাসান দিই না। আমাদের বাড়ির পেছনে একটা ছোট্ট পুকুর আছে আমাদের নিজেরই, সেই পুকুরেই মায়ের ভাসান হয়। তো আমার ছেলে আর আমার দেওরের ছেলে দুজনেই বলছিল যে ওরাও ঠাকুর ধরবে, তো এত বড় ঠাকুর তো ওরা ধরে নিয়ে যেতে পারবে না, তাই ওদেরকে দেওয়া হয়নি দেখে ওরা একটু কান্নাকাটি করছিল। তো ওদেরকে বলা হলো যে ঠাকুর মায়ের পাশে যে ছোট ছোট দুটো ঠাকুর থাকে ওদের ওইগুলো নিতে। তো ওরা পুরো কান্নাকাটি করছিল না যে না, আমরা ওগুলো নিব না, আমরা বড়গুলোই নিব। তারপর অনেক বোঝানোর পর ওরা তো ওই ছোটো ঠাকুরগুলো নিয়ে ভাসান দিতে আসলো। আর এই যে ওরা দুজন মিলে আমাদের পুকুরের সামনে নিয়ে এলো ঠাকুরকে। এই যে দেখতেই পাচ্ছ সামনে পুকুরটা আছে। আর মায়ের মুখটা দেখো, খুব সুন্দর, কিন্তু ছোট্টখাটো কিন্তু খুব সুন্দর মুখটা। তো এই যে এখানে একটু ঠাকুরকে আমাদের 5 বার ঘুরতে হয়, ঘুরে নিয়ে তারপর মায়ের ভাসান দিয়ে দেবে। আর ঘট যাবতীয় যা যা আছে মায়ের সব কিছুই আজকে ভাসান হয়ে যাবে। তারপর আবার শুক্রবার দিন রাস পূর্ণিমার দিন আমাদের পুজো। এই যে ভাসান হয়ে গেছে। এবার ছেলেকে দেখতে পাবি একটু পরে। ছেলে হচ্ছে বলছিলাম যে তুই তাহলে ছোট ঠাকুরগুলো নিয়ে চল, তুই ভাসান দিয়ে দিবি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাও ভাসান হয়ে যাবে। সব কিছু আজকে ভাসান হবে, আবার পুজোর দিন নতুন করে নেওয়া হবে। আর এই যে ছেলে ছোট ঠাকুরগুলো নিতে চাইছিল না, ওরা কান্নাকাটি করছিল। তারপরেও অনেক বোঝানোর পর মালা পরা দিয়েছে ঠাকুর, একটা ঠাকুর নিল আর একটা বাবাই নিদুর বলে নাকি ওটা নিল। আর তুমি ওগুলা নিয়ে নাও, ওগুলা নিয়ে চলে গেছে আগেই। তারপর ওগুলো নিল, নিয়ে তারপরে ও গিয়ে ঠাকুর একটু মানে ভাসান দিয়ে আসলো। তো দেখতে যাচ্ছিল না, অনেক বলার পর চল চল বল কালী মাই কি জয়। তো বলছে আমি যাবো না, আমার ভালো লাগছে না। আমি না, কিছু হবে না বলার পরেই যে ও যাচ্ছে। আর ভালো করে নিতে হয়, এরকম উঁচা করে নিতে হয় না, সোজা করে নে। আর সামনে পুজো আছে, অবশ্যই তোমাদের সাথে পুজোর ভিডিওটাও শেয়ার করবো। এই যে পুকুরের সামনে চলে এলো দেখো। তো এখানে এখন ছেলেকে বললাম যে তুই তাহলে একটু 5 বার ঘুরে নে, ঠাকুর তো ঘোরাতে হয়, তারপরে তাহলে ঠাকুর ভাসান দিবি। তো 5 বারের জায়গায় অনেকবার ঘুরে নিয়েছে, কারণ ও তো বোঝে না। আমি বলছি থাম থাম, ও কিছুতেই শুনছে না। তারপরেও ঘুরছিল। এখন আমি বললাম তাহলে ভাসান দিয়ে দে মাকে। আমি বললাম ভালো করে দে, ও আবার ঢিল দিয়ে দিচ্ছে, ও তো বোঝে না, ছোট বাচ্চা, ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিল। তা আমি বললাম ঠিক আছে, তাহলে এবার ঠাকুরকে একটু প্রণাম করে নে। ভাসান দেওয়ার পরে মাকে প্রণাম করতে প্রণাম করলো। আজকের জন্য এটুকু। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকের জন্য এটুকুই, আবার পরে দেখা হবে। আর মায়ের ফটো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। টাটা।